মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা উম্মত, তিনি এই পৃথিবীতে একটা রেভলিউশন এনেছিলেন, যে রেভলিউশন, যে বিপ্লব আর কেউ আনতে পারেনি, আগামী দিনেও পারবে না। আমরা জানি না পৃথিবী কতদিন থাকবে, কিন্তু পৃথিবীর যাবতীয় সমস্যার তিনি সমাধান করে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্ব মানবতার তার মাধ্যমে আল্লাহ সমাধান দিয়েছেন। আপনারা জানেন যে এই দুনিয়াতে আমরা মুসলমান হিসাবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সে দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা পালন না করি তো দুনিয়াতেও বেইজ্জতি হব, আখিরাতেও বেইজ্জতি হব। আমি সমস্ত যুবক ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে বলবো, পবিত্র কোরআন শরীফের একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, যারা অবিশ্বাসী তারা, কিন্তু তারা পারবে না। আল্লাহ পাক বলছেন বিশ্বময় ছড়িয়ে পড়বে ইসলামের আলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা অবিশ্বাসী তাদের যতই কষ্ট হোক, তাদের কষ্ট হবে, কিন্তু ইসলাম নিভবে না। বর্তমান পৃথিবীর দিকে তাকালে যেই পানি দিয়ে পৃথিবীর আগুন নিভবে, সেই পানিটা কি বিতর্কিত করে দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে। আপনারা আর আমরা মুসলমান হিসাবে আমাদের যে ডিউটি, সে ডিউটি হচ্ছে মানবতার কল্যাণ করা, মানুষের কল্যাণ করা, পৃথিবীর কল্যাণ করা, গ্রামের কল্যাণ করা, প্রতিবেশীর কল্যাণ করা। এটা আমাদের ডিউটি, আমাদের কাজ। কিন্তু এই কাজে যুগে যুগে ভালো কাজে কিছু মানুষ বাধা দিয়েছে। সেই বাধাটা চরম বেয়াদবের সাথে দিয়েছে, বেয়াদবি করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই ফেরাউনের নাম শুনেছেন। দুর্দান্ত প্রতাপ এক বাদশাহ। সে এই পৃথিবীতে নিজেই রব দাবি করেছিল এবং বলেছিল আমি যা বলবো তাই হবে, অন্যথা নয়। সে আল্লাহকে অস্বীকার করেছিল। মুসা আলাইহিস সালাম যে দিন প্রচার করেছিলেন তাতে বাধা শুধু দেয় নাই, তার অনুসারীদের প্রতি অত্যাচার করেছিল এবং মুসা আলাইহিস সালামকে সদল বলে নীল দরিয়াতে ডুবিয়ে তার সত্যের দিনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। আপনারা ইতিহাস যারা জানেন তারা জানেন যে ফেরাউন সফল হয়নি। ফেরাউনকে নীল দরিয়ায় ডুবে মরতে হয়েছিল, সফল হয়েছিলেন মুসা আলাইহিস সালাম। আপনারা জানেন আমাদের পৃথিবীতে একটা নবী এসেছিল, তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তাওহীদের আওয়াজ দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আর কেউ নাই। এই পৃথিবীতে কোনো কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। এই কথাটাও নমরুদ বরদাস্ত করতে পারেনি। তাই ইব্রাহিম নবীকে ডেকে অপমানিত করে আগুন জ্বালিয়ে তার এই তাওহীদের স্লোগানটাকে আগুনে পুড়িয়ে দিতে চেয়েছিল। আল্লাহ পাক এটা চাননি, সেজন্য আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটা নাজিল করেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি সালাম, শান্তি হয়ে যাও। তো আমরা দেখেছি ইব্রাহিম নবী
ইসলামের দাওয়াত দিয়েছে, নমরুদেরই সলিল সমাধি হয়েছে মশার কামড় খেতে খেতে। আমাদের প্রিয় নবী এমন একটা সমাজে, এমন একটা যুগে এসেছিলেন, যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। সেই জাহেলিয়াত, অন্ধকার, কালো, মানবতা বিবর্জিত, সভ্যতা বিবর্জিত এক সমাজে আল্লাহ পাক পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। 63টা বছর তিনি বেঁচে ছিলেন। 40 বছরে নবুয়াত প্রাপ্তির পরে 23টা বছর ধরে যে সংগ্রাম তিনি করেছিলেন, তার 1 নম্বর সংগ্রাম নারী মুক্তির সংগ্রাম। মহিলাদের সম্মান, আত্মমর্যাদার অধিকার ছিল না, তাদের পুড়িয়ে মেরে দেওয়া হতো, পাথর দিয়ে মেরে দেওয়া হতো, চাপা দেওয়া হতো, অ্যাবর্শন করা হতো। কোন অধিকার মেয়েদের ছিল না, লেখাপড়ার অধিকার তো দূরের কথা। এই সব মহিলাদের মান ইজ্জত সারা পৃথিবীতে যিনি এনে দিয়েছিলেন, তিনিই হচ্ছেন আমার প্রিয় নবী। শ্রমিকের মর্যাদা, শ্রমিকের কোন অধিকার ছিল না, খাটো। মালিক শুধু খাটাতো, বিনিময়ে কিচ্ছু দিত না, এক পেট ভাতও দিত না। সেই মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে বলেছিলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দাও। মজুরি কেমন হবে? তুমি যা খাও তাই তাকে দেবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রেভলিউশন, বিপ্লব এনেছিলেন পৃথিবীতে। সেই বিপ্লবে বাধা দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, তার বাহিনী উতবা, সাইবা। তারা পারেনি, তারা ব্যর্থ হয়ে গেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বিশ্বময় ইসলাম, মানবতার বাণীকে ছড়িয়ে দিয়েছেন দিকে দিকে। আমাদের প্রিয় জন্মভূমি ভারত, এই ভারতে মেয়েদের বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। মেয়েদের সম্পত্তিতে, হিন্দু মেয়েদের বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। 1952 সালে আমাদের এই দেশে হিন্দু মেয়েরা বাবার সম্পত্তিতে অধিকার পায়। সতীদাহ প্রথা দিয়ে স্বামী মারা গেলে ওই মেয়েটিকে কে খাওয়াবে, এই অজুহাতে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো। সতীদাহ প্রথা, বর প্রথা, যেই প্রথার বিরুদ্ধে রামমোহন ঈশ্বরচন্দ্র লড়াই করেছিলেন। ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছিলেন, সেই নারী জাতির মর্যাদা, স্বামীর সম্পত্তিতে অধিকার, বাবার সম্পত্তিতে অধিকার 1450 বছর আগে ইসলাম দিয়েছিল। আমাদের ভারতে দিয়েছে 1952 সালে। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, মানবতার জন্য আজকে ইসলামের খুবই দরকার। গোটা পৃথিবীতে যে অবস্থা, সে অবস্থাতে যদি শান্তি পেতে হয়, ভালো থাকতে হয়, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। সেই ইসলামের কথাই আপনারা শুনতে এসেছেন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে ইসলামের কথা বুঝার, বলার ক্ষমতা দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী, বিশ্ব নবী, তিনি আরবের মাটিতে যে ডাক দিয়েছিলেন, সেই ডাক হচ্ছে তাওহীদের ডাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাক দিয়েছিলেন। এইটাকে অপরাধ মনে করে আবু জেহেল বাহিনী বলেছিল, হে মুহাম্মদ, আমাদের মক্কাতে আল্লাহ টাল্লাহ চলবে না, এখানে আল্লাহর কথা শুনবো না। তুমি যে আওয়াজ দিচ্ছ, তুমি যে স্লোগান দিচ্ছ, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এটা বন্ধ করো। যদি বন্ধ না করো, তাহলে তোমার উপরে ভয়ঙ্কর আযাব নামিয়ে আনা হবে, তোমাকে অনেক কষ্ট দেওয়া হবে।
এটা আমরা মানব না। আপনারা সবাই জানেন যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শুনে রাখো আমি কেন আল্লাহর কথা বন্ধ করব। আমাদের এই দেশে, পৃথিবীতে দেখবেন যে এই দেশে আল্লাহর কথা চলবে না, ইসলামের কথা চলবে না, এরকম কথা আপনারা হর হামেশা শুনতে পাচ্ছেন। সারা দুনিয়ার অবস্থা অত্যন্ত মুসলমানদের জন্য কঠিন। মুসলমানরা ইসলাম মানে, আল্লাহ মানে, দিন মানে, এজন্যে তাদের ওপরে ভয়াবহ নির্যাতন নামিয়ে আনছে, যেভাবে আবু জেহেল হযরতে বেলালের ওপরে নামিয়ে এনেছিলেন। আপনারা হতাশ হবেন না, ঘাবড়াবেন না, মনে রাখবেন ইসলামের ওপরে টিকে থাকলে ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষায় যদি আমরা টিকতে পারি তবেই আমরা জান্নাত পাবো, নচেত আমাদের জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। আমরা চিরদিন বেঁচে থাকতে আসিনি, আমরা চিরদিন বেঁচে থাকতে আসিনি, আমরা এসেছি ঈমানের পরীক্ষা দিতে। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই ঈমানের উপরে বেঁচে থাকতে। এইটা আমাদের বুঝতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে যেই কাজটা ফেরাউন পারেনি, যেই কাজটা নমরুদ পারেনি, যেই কাজটা আবু জেহেল পারেনি, কালের আবহে যারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায় আজকের আধুনিক পৃথিবীতে, তারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। তারাও পারবে না, জোরে বলুন ইনশাআল্লাহ। কেমন ভাবে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার, সত্যকে নিভিয়ে দেওয়ার, হককে নিভিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আমি দিতে চাই। সে একটা উদাহরণ হচ্ছে যে আমাদের এই দেশে এখন যদি আপনাকে কেউ বলে কাবা ঘরটা আসলে একটা মন্দির ছিল, ওটা নবী মুহাম্মদ জোর করে ওটাকে মসজিদ করেছে, এই অভিযোগ যদি কেউ করে, এই অভিযোগ কি মানা যাবে? জোরে বলেন মানা যাবে? কথা বলেন মানা যাবে? হাত উঁচা করে একটু বলুন তো, মানা যাবে? জোরে বলেন মানা যাবে? আজকের পৃথিবীতে আশ্চর্য লাগে, একবিংশ শতাব্দীতে কাবা ঘরের বিরুদ্ধে অভিযোগ কারা করে? শিক্ষিত লোকেরা, বুদ্ধিমান লোকেরা, লেখাপড়া জানা লোকেরা করে। এক ধাক্কা আর দো, কাবা ঘর তোড় দো। তাহলে কাবা ঘরের বিকৃত ইতিহাস, যেটা মিথ্যা ইতিহাস, সেটা মানুষকে জানিয়ে দিয়ে বিভ্রান্ত করা হয়। আমি আপনাদের সামনে বলবো যে আপনারা জানেন যে কাবা ঘরটা আল্লাহ পাকের বেহেশতের ঘর। যুগে যুগে সত্যই প্রমাণিত হয়েছে এবং এক শ্রেণীর বুদ্ধিজীবী লোক কাবা ঘরের যা হাজরা সোয়াদ পাথরটা, যেই পাথরটা হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে নিয়ে এসেছিলেন, সেইটাকে অনেকে বলে যে এইটা আসলে আমাদের একজন দেবতা। ফলে এই মিথ্যাচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করা আজ হয়। ইতিহাস পড়লে বুঝা যায় সত্য কোনটা আর মিথ্যা কোনটা। আপনারা জানেন এই নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু তা প্রমাণিত নয়। আপনারা জানেন আমাদের এই দেশে একটি মসজিদ আছে বেনারসে, সেই মসজিদটার নাম জ্ঞান ভাপি মসজিদ। একটু ভালো করে শুনুন কথাটা, জ্ঞান ভাপি মসজিদ। এটা শত শত বছর ধরে আজান হয়, নামাজ হয়, এটা কালের ইতিহাসে লেখা হয়ে গেছে এটা মসজিদ। হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের আজানে মুখরিত হতো জ্ঞানভাপী মসজিদ। আজও এর কোনো ব্যতিক্রম ঘটেনি, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে বলা হয়েছে মুসলমান রাজা বাদশারা এটাকে জবরদখল করেছে। আসলে এটা মসজিদ ছিল না, এটা শিব মন্দির ছিল। এই নিয়ে মিডিয়াতে তোলপাড় হয়েছে, টিভিতে টক শো হয়েছে, অনেক আলোচনা হয়েছে। বলা হয়েছে ওখানে যে পানির ফোয়ারা উঠে, সেই ফোয়ারার নিচে দেবতা শিবের মূর্তি আছে। আমাদের বক্তব্য, পৃথিবীতে অনেক ধর্ম আছে, প্রত্যেকটি ধর্ম আপাপন সমর্থকরা পালন করবে, এর ব্যাখ্যা এর বিচার স্বয়ং আল্লাহ করবে, কোনটা ভুল কোনটা সত্য। আমরা মুসলমান, আমরা মসজিদ বানাই, আমাদের ধর্মে অন্য ধর্মগ্রন্থ ভাঙা মহা অপরাধ, কঠিন অপরাধ। এ কাজ কোনো মতেই করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই নিয়ে দেশের সম্প্রীতি ভাঙার চেষ্টা হয়েছে, উভয় ধর্মীয় মানুষের মধ্যে বিদ্বেষ পয়দা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাকের কি অপূর্ব ইচ্ছা, বেনারস আদালত সকল পক্ষের কথা শুনে বিচারক ন্যায় বিচার করে রায় দিয়েছেন ওটা শিবের মন্দির নয়, ওটা আসলে পানির ফোয়ারা। যে দাবি করা হয়েছে এটা মিথ্যা। এমনি করে আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, ভালোবাসাকে বিনষ্ট করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। বারবার আমরা ঐক্যকে রক্ষা করেছি। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে ইসলামের বিরোধিতা করে নমরুদ হেরে গেছে, আবু জেহেল হেরে গেছে। ও দুনিয়ার নয়া জামানার আবু জেহেল, তোমরাও হেরে যাবে। সম্মানিত ভাইরা, বিশ্ব নবীর জীবন ভয়ঙ্কর কষ্টের জীবন। আল্লাহ পাক তাকে দায়িত্ব দিলেন, মানুষের কাছে তুমি সত্যের দাওয়াত দাও। এই সত্যের দাওয়াত তিনি দিতে গিয়ে তার উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে। হাজার জুলুম নির্যাতনের মাঝে পড়ে আমার নবী ঘাবড়ান নাই। আমার নবীকে বলেছে, কি চাও বলো, কি চাও, কি চাও? মক্কায় গন্ডগোল করার উদ্দেশ্য কি? কি চাও? আমরা এতদিন যে ধর্ম করি তার বিরুদ্ধে কথা বলো, কি চাও বলো, যা চাও তাই দেওয়া হবে। শর্ত একটা, এই দেশে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। শর্ত একটাই, কালেমার দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের কথা বলা যাবে না। বিশ্ব নবী বলেন, কি দিতে চান? বলে, শুনো, তুমি যদি টাকা চাও, তোমাকে টাকা দিয়ে মক্কা মদিনার ধনী বানিয়ে দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী চাও, মক্কা মদিনার
সুন্দরী নারীর সাথে বিয়ে দিয়ে তোমাকে রাজপুত্র বানানো হবে। তুমি যদি আমাদের দেশের নেতা হতে চাও, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হতে চাও, তাহলে আমরা তোমারে রাষ্ট্রপ্রধান বানাবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে যদি জিজ্ঞেস করেন তোমার চোখ কে বানালেন, হিন্দুকে জিজ্ঞেস করলে সে তার রবের কথা বলবে, ঈশ্বরের কথা বলবে। খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করেন এ দুটো চোখ কে দিলেন, তিনি বলবেন ঈশ্বর দিলেন। মুসলমানকে যদি বলেন তিনি বলবেন আল্লাহ দিলেন। আমার ভাই, পা দুটোকে দিলেন। এমনি করে পৃথিবীর আসমানের দিকে আঙ্গুল তুলে যদি জিজ্ঞেস করেন চাঁদকে বানালেন, সূর্যকে বানালেন, এই গোটা পৃথিবী যিনি বানালেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই আওয়াজ বিশ্বনবী দিলেন। বললেন চাচা আর কি দিবে বলো? শুনে রাখো চাচা, আমি বড় লোক হব, টাকা নিবে জন্য ইসলামের দাওয়াত দেই না। আমারে সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিবে আর আমি ইসলামের কথা বন্ধ করে দিব, এর জন্যে আমি ইসলামের দাওয়াত দেই না। তোমরা আমার নেতা বানাবে এজন্য ইসলামের দাওয়াত দেই না। আমি ইসলামের দাওয়াত দিই আমার আল্লাহর হুকুমে। আমার মহান আল্লাহ হুকুম দিয়েছেন, সেজন্য আমি দ্বীনের দাওয়াত দিই। আবু জেহেলকে বললেন শোনো, তোমরা যেটা দিতে পারবা না, আসমানের চাঁদ যদি এক হাতে দাও, সূর্য যদি আর এক হাতে দাও, তার বিনিময়ে মক্কা মদিনাতে আমি ইসলামের কথা বলা বন্ধ করব না। আমাদের দেশে আমরা লক্ষ্য রাখি, সারা পৃথিবীর বিভিন্ন দেশে এখানে ইসলামের কথা চলবে না, এখানে টুপি চলবে না, এখানে দাড়ি চলবে না, এখানে গরু কুরবানি চলবে না। এ কথা আপনারা শুনতে পান না? পান না? জোরে বল। পান 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 তো নিশ্চয়ই পান। এখানে এটা চলবে না, ওখানে ওইটা চলবে না, ওখানে ওইটা চলবে না, ওখানে সেইটা চলবে না, এসব বলে। কারা বলে? এ কণ্ঠ যেন ফেরাউন নমরুদের মতো কণ্ঠ। এসব হতে পারে না। সেজন্যে এসব যারা বলে তারা আসলে ব্রিটিশের চামচা, দালাল। তারা তাদের ইতিহাস থেকে মিথ্যা কিছু বানাওট কথা শিখে নিয়ে তারা মুসলমানদের প্রতি তাদের ভুল ধারণা তৈরি করে রাখে। মুসলমান কাকে বলে? মুসলমানদের ইতিহাস কাকে বলে? কাকে মুসলমান বলে? এটা আমরা জানি না। আমাদের মুসলমান পরিচয় কি? মুসলমান মানে গরুর গোস্ত খায়। মুসলমান মানে কি? বোম বাঁধে আর লোককে মারে। মুসলমান মানে কি? ম্লেচ্ছ। মুসলমান মানে অপরিষ্কার। মুসলমান মানে অসভ্য। এইভাবে আমাদেরকে পরিচিত করা হয়। এই দুনিয়াতে একটা বই পড়বেন, সত্য সত্যই, মিথ্যা মিথ্যায়, ইসলামের ঐতিহাসিক অবদান। এই বইটা লিখেছেন আমার এক হিন্দু ভাই, তার নাম মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় ইসলামের ঐতিহাসিক অবদান, ইসলাম পৃথিবীকে কি দিয়েছে সেইটা উনি লিখেছেন। বাজারে বইটা পাওয়া যায়। আপনারা যদি বাজারে বইটা কিনে পড়েন, ইসলামের ঐতিহাসিক অবদান লিখেছেন এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়। আমাদের দেশে আমি সকলকে বলবো বইটা একবার পড়বেন। যারা মুসলমানদের পক্ষে কথা বলেন তারা পড়বেন, যারা বিরোধিতা করেন তারাও পড়বেন। ইসলামের ঐতিহাসিক অবদান। আমাদের দেশে মানবেন্দ্রনাথ রায় বলেছেন যে এই দেশে যদি ইসলাম না আসতো,
ভারতে যদি ইসলামের আগমন না হতো, না আসতো ইসলাম, তাহলে আমাদের দেশের সমাজ ব্যবস্থা কেমন হতো, আর ইসলাম আসার পরে কেমন হয়েছে, এই দুটা তিনি তুলনামূলক বইটাতে লিখেছেন। এই বই আমি সকলকে পড়তে অনুরোধ করি। আর একটি বই ফলে আর একটা বই আপনারা পড়বেন মহাত্মা গান্ধীর। শুনছেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। সে মহাত্মা গান্ধী একজন উচ্চ শিক্ষিত ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম মাই লাইফ, আমার জীবন। আরেকটি বই পড়বেন স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ। আরেকটি বই পড়বেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তিনি একটা বই লিখেছেন, বইটির নাম বিপন্ন ভারত। আর একটা বই পড়বেন পণ্ডিত জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া। এসব বইগুলি পড়লে আপনি বুঝতে পারবেন ইসলাম আসলে কি। আজকের জামানায় যারা ইসলামের বিরুদ্ধে কুৎসা করে, কথায় কথায় মুসলমানদের বদনাম করে, কথায় কথায় ইসলামের কুৎসা করে, কোরআনের অপবাদ দেয়, আমি তাদেরকে এই বইগুলো পড়তে বলি। মহাত্মা গান্ধীর একটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাই। এই বইগুলি আমি বলবো যারা এদেশে মুসলিম বিদ্বেষ জাগিয়ে তুলছেন তারা বইটা পড়বেন, মহাত্মা গান্ধীর বই।